আয়নাগর পরিদর্শনে গিয়ে লোহার রিমান্ডের চেয়ার দেখে ডক্টর ইউনূস বললেন, এই জন্য এই যুগের আইএমএ জাহিলিয়াতের চেয়েও খারাপ। হাসিনার আয়নাগর নিয়ে কিছু বলেন? কি আর বলবো, ফেরাউন আবু জাহেলও তা করে নাই। আল্লাহ, যারা আয়নাগরের নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের মালিক বানান। আর যারা এই কাজগুলো করছে, আল্লাহ যদি ক্ষমা আর তওবা আপনার এলিমে লেখা থাকে, আপনি তওবা করেন, নতুবা দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে তাদের এই আইনের আওতায় তাদেরকে নিয়ে আসেন। আর একটা প্রশ্ন, হুজুর, প্রিয় হুজুর, স্বামীর কাছে স্ত্রীর যৌথ পরিবারে না থেকে পৃথক বাসায় থাকার দাবি করতে পারবেন কি জানতে চাই। স্বামীর তৌফিক থাকলে হ্যাঁ, তিনি সেপারেট রাখতে পারেন, যেভাবে স্ত্রীর রিল্যাক্স হয় এটার ব্যবস্থা করবে স্বামী। এখানে স্ত্রী এভাবে চয়েস করা ঠিক হবে না। ফর্দা ফসিদার সমস্যা হলে অবশ্যই আলাদা রাখবে। ফর্দা 100% ফরজ। হুজুর, মেয়েরা নাকফুল না পড়লে স্বামীর কি কি ক্ষতি হয়, এই বিষয়ে ইসলাম কি বলে? না, নাকফুল পড়তে পারে, এটা জিনাত, স্বামীর কোনো অসুবিধা নেই। অনেকে নাকফুল না পড়লে জামাই মরে যাবে, ঠিক নেই? জামাই না মরে যাবে, বিশ্বযুদ্ধ আইয়ের লাগছে, জামাই ব্যস্ত ন, কারণ ব্যস্ত না গেলে বেশি খাইয়ে লাইলে জামাই ব্যস্ত ন। গাড়িটা বানাইছে 60 সিট, পলার বাইরে এনে কজনে বইব 4 জন, একজনে তো এটা দখল করে গেলেছে প্রিমিয় গাড়িটা, এই একজনে বেশি খাই, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, গাড়িটা মরে যাবে। 4 জন থাকলে তো 4 জনের দোয়া আরো হয়াত বাড়তো, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যারাই একাধিক বিয়ে করছে, লাইফ মার্ডার, তামা করিয়ে এলেছে তাদের জীবন, বুঝতি? সমস্যা হরিস না আবার। তো আরো একটা প্রশ্ন করছে ওই তো, আচ্ছা এগুলো দিই সংক্ষেপে। প্রিয় সাহেব, কোন ধরনের পাপ করলে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়? কুফরি। ওই যে ইমান ভঙ্গের 10টা কাজ, একজন মুসলমান হয়ে যায়, একজন মুসলমান হয়ে যায় অমুসলমান, এই বিষয়ে জানতে চাই। এটা তো করছি, 10টা ইমান ভঙ্গের 10টা কারণ আছে, আরো কুফরি বাক্য 56টা, এগুলো করলে আপনার ইমান শেষ, আপনি কাফের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি আমল করব একটু বলেন হুজুর। সাংসারিক বেশি কাজ করবেন, কৃষি উৎপাদন করবেন, ব্যায়াম করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর সাহায্য চাইবেন। আল্লাহ আপনি আমাকে বেজ্জিতি করিয়েন না, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাদেরকে ওইভাবে ব্যবস্থা করবে। আমিন কর। হুজুর, বাসায় মহিলারা কি মাথায় কাপড় না দিয়ে থাকতে পারবে? হ্যাঁ, বাসা যেভাবে আপনি থাকতে চান এই অসুবিধা হবে না, তবে অন্য কেউ যাতে আপনাকে খোলা মাথায় না দেখে। এখন তো মাসলাটা ঠিকই করছে না, যারা ফুটবল খেলে মহিলারা, কথা ঠিক আছে না, কত সুন্দর করে এনে দিয়ে গোল দিয়ে লাই, কি জবাব এই মেয়েরগুলার বাপে দিব, ঠিক নিও? আল্লাহ এই সমস্ত বাপ থেকে জাতিকে উদ্ধার করো আল্লাহ। আর একটা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা, আমি সম্পর্ক করে বিবাহ করি, তারপর জীবিকার তাগিদে প্রবাসে চলে আসি। আমি বিদেশে আসার সময় পারিবারিক কারণে বউকে না বলে চলে আসি, কিন্তু আসার পর তার সাথে ঠিকমতো যোগাযোগ করি। আমি কাজের জন্য তাকে বেশি সময় দিতে পারতাম না, যার ফলে সে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। সে ছেলের সাথে আমার বউ সহবাস ছাড়া সব করেছে, আমি বুঝতে না পারলে হয়তো সেটাও করে ফেলতো, কিন্তু আমার কাছে ধরা খাওয়ার পর সে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, তার প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা চায়। সে বলে না বুঝে সে করে ফেলেছে, আর কখনো করবে না। এখন আমি কি তাকে ক্ষমা করে গ্রহণ করে নেব? আগে সে আমার কথা শুনতো না, এখন আমার কথা মতো চলে। হুজুর, সময় পেলে আমাকে একটু রিপ্লাই দিয়ে। এখন যে মহিলাটা আপনি চলে আসছেন প্রবাসে, আপনি কি তারে পুরা এই করছেন? আপনি তারে বলেন যার সাথে তার সম্পর্ক পেলে তুমি হিয়া নিয়ে চলে যাও, এটাই ভালো। কারণ কি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল মারাতা ইজা খালাত সিয়াবাহা ফি গায়রি বাইতিন ফি গায়রি বাইতি যাওজিহা হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি মিন হিজাবিন। কোনো মহিলা যদি অন্য ঘরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে, ফুটবলের মাঠে হোক, সংসদে হোক, বা লজ্জাস্থানের কাপড় যদি হোটেলে হোক, অন্য পুরুষের কাছে উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে, হাতাকাত মা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, এ আল্লাহর মাঝে আর তার মাঝে যে মহিলার একটা পর্দা আছে, পর্দাটা সে ধ্বংস করে ফেলে, ছিঁড়ে ফেলে। ফাইন তাতাইয়াবা,
লে গায়রে জাওজিয়া কানা আলাইহা নারুন ওয়া শানারুন। আর এই মহিলা যদি প্রসাধনী খুশবু ইউজ করে অন্য পুরুষের জন্য, প্রসাধনী পারফিউম, তাহলে তার উপরে আল্লাহর আযাব, এবং সে কি তার যে নিয়ামত এগুলো সব ছিন্ন করে, সব আল্লাহর এই যে তার যে একটা এই পর্দার ব্যবস্থা রাখছেন এগুলো সে ধ্বংস করে ফেলে। শানা ফাইজাস্তাফআলু ফি জিনা ওয়া শারাবুল খুমুরা মা হাযা ওয়া দারাবু খুমুরা মা হাযা ওয়া দারাবুল মাযিফা দারাল্লাহু ফি সামাইহি ফাকালা তাজালজালি বিহি ফাইন তাবু ওয়া নাযাউ ওয়া ইল্লা হাদামাহুল্লাহু আলাইহিম। কিতাবুল ফিতান নুয়াইম ইবনে হাম্মাদে হাদিসটা এনেছেন। যদি কোনো মহিলা কি করে সরাসরি জান্নাতে জড়িয়ে পড়ে, টিকটক করে, শুধু দুগা ফৈসাল্লাই বয়স বেড়েছি অ্যাড করে, সানসিল্কের হিয়ানো দেখায়, এ বাদন যাবে না ছিঁড়ে, কথা ঠিক আছে না? এইভাবে টিকটক করে, ডানা কাটা পরি, ঠিক আছে না? এই শুধু রিজিকের জন্য নিজের দেহকে অশ্লীলতা ভরপুর করে দেয়, গান গায়। মহিলার কণ্ঠটা তো এমনিই পর্দা, আবার সে ফিচ্ছিল মায়াবী কণ্ঠে যৌন উত্তেজনা গান গাইয়া কোটি কোটি যুবককে শেষ করে। তখন আল্লাহ জাল্লাহ শাহানু জমিন বৃষ্টি বন্ধ করে দেয় আর ভূমিকম্প দেয়। যদি সে তওবা করে তাহলে আল্লাহ ভূমিকম্পটা প্রত্যাহার করে, আর যদি তওবা না করে আল্লাহ জাল্লাহ শাহানু তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন। এই ঢাকাবাসীর জমিনটা দশাই দিবে আল্লাহ। যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা গায় ওরা তো গুনাহগার হইল, আমরাও মোবাইলে চাইতেছি, আমরাও তো শেষ। এই প্রত্যেকের হাতেই এই পরমাণু হামলা আছে, এই পরমাণু বোমা, কথা ঠিক কিনা? আল্লাহ বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান। কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুন দেওয়ার বর্তমান সরকার 7 দিনের আলটিমেটাম, দায়িত্ব না পারলে ছেড়ে দিতে বললেন। তো এটা দায়িত্ব পালন করবে, এটা যারা করছে তার বিচার হবে। আচ্ছা প্রিয় সাহেব, ওযু করার পর যদি দেবর বা কোনো গায়ের মাহরাম পুরুষের সাথে দেখা হয় তাহলে কি ওযু ভেঙে যাবে? জানতে চাই। ফর্দার সহিত থাকবেন। ফর্দার সহিত দেখলে এটা মাসাসিরা কয় ওযু ভাঙি গেছে, আরেক বেড়া দেখছে, ও ফরজ তর কইছে দে, এটা কোনো ওযু ভঙ্গের কারণ না, বুঝছেন? তবে আপনি ফর্দার সাথে থাকবেন। ভুলক্রমে দেখা হয়ে গেলে অসুবিধা হবে না। মহিলারা আপন ভাইয়ের সামনে শরীরের কোন কোন অংশ খোলা রাখতে পারবে ইসলামের দৃষ্টিতে এই বিষয়ে জানতে চাই। আপন ভাইয়ের সামনে হাতের তালু কবজি পর্যন্ত, ফেস পায়ের ফাতা এতটুকু, বুক ফ্যাট ফিট যাতে বোঝা না যায়। আমাদের তো শিক্ষিত সমাজে ভাইয়া আর বোনে মিলিজুলি চলে, ভাইয়া তোমাকে অনেক ভালো লাগে, এইভাবে খোলামেলা চলতে চলতে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবে ভাই। কারণ তার পজিটিভ আর নেগেটিভ হিজ্ঞা যদি ভাই তুই পজিটিভ বলি কিসে, হিজ্ঞা পজিটিভ আফু তুই তারপরে এই আছে, তুই তো নেগেটিভ, দূর আমরা একসাথে আছি, আমরা এত কাভারিং, এত ডুয়েল কাভারিং এর দরকার, দূর আমরা পজিটিভ নেগেটিভ, আমরা ভাই বোন, আর্থিং লাগবনি আমনে ডুয়েল কভারিং। এইভাবে অ্যাক্সিডেন্টের জন্য কারেন্টের দিলে তো প্রাণ যাবে, কিন্তু জেনা জড়িত হয়ে গেলে তার প্রাণও যাইব, ইমানও যাইব, জান্নাতও শেষ, জাহান্নামে ডুববেন আপনি। নাউজুবিল্লাহ। মা বোনেরা এই মাসালাটা খেয়াল রাখবেন। এটা সেম বাপের সাথে ছেলের সাথেও, তারপরে অন্যান্য পুরুষের সাথে, অফিস আদালতে। তবে ফেস হচ্ছে সৌন্দর্যের রাজধানী। যদিও শরীয়ত বলছে খোলা রাখা যাবে, তবে আপনি তাকওয়ার জন্য ফেস ঢাকি রাখবেন। হুজুর মেকআপের উপর ওযু করলে ওযু হবে কি, এই বিষয়ে জানতে চাই। মেকআপ যদি এটা কলফের মতো না হয়, আস্তরের মতো না হয়, তাহলে তো ওযু হবে, অসুবিধা নেই, বুঝছেন নি? আপনি তো কিতা কিতা লাগাই ওরে চিনা জানেন, কান্দেও না, ওনকার মাইয়ারা কান্দেও না, ওই সৌরানি করলে দিদি ডেন্টিং পেন্টিং রঙ্গড়ি যে বোধে গাড়ির, বুঝিস তো? এভাবে গ্যারেজ আসে, গ্যারেজের নাম গায়ের নষ্ট হইলে মহিফাল নেয় গ্যারেজ, আর মহিলাদেরকে কালো কালো মহিলা এসকারাত মহিলাদেরকে গ্যারেজে নিয়ে ভালো করা হয়। সে গ্যারেজগুলোর নাম কি? বিউটি
সেখানে ফোন নম্বর সংরক্ষণ করা হয়, যে সিস্টেমে ফোন নম্বর আদান প্রদান করা হয়, জুটি মিলিয়ে দেওয়া হয়। সব বিউটি পার্লার নয়। আল্লাহ, কেন মুসলমানের মেয়েরা এগুলা করে আল্লাহ? আচ্ছা, গেল এটা। আর একটা প্রশ্ন, প্রিয় সাহেব, মহিলারা শুক্রবারে বাসায় জুমার নামাজ পড়তে পারবে কি? এই বিষয়ে হাদিস কি বলে? বাসায় পারবে না, তারা জুমার নামাজ পড়বে মসজিদে পর্দার সহিত 100%। আমি সেই ব্যবস্থা করব যদি আল্লাহ আমারে বাঁচায়। মহিলারা তারাবিও পড়বে, অন্তত ঈদের নামাজটা শুরু করেন মহিলা করে 100% পর্দা, যাতে মহিলার ঘরে কেউ না দেখে। পর্দা দিয়ে তারা ঈদের নামাজ পড়ি, আগে তারা বাড়িতে যাবে, পরে আপনারা যাবেন, অথবা আগে আপনারা চলে যাবেন, পরে আম্মাজিরা যাবেন। এই এবাদতটা থেকে তাদেরকে মাহরুম করিয়েন না। 3 দিন আগে আমি ফেসবুকে দিছি, 1000 গালি খেয়েছি, কিন্তু 1 মিনিটের ভিতরে আল্লাহ এখানে কবুল করছে। আমিন। আল্লাহ কইছে আফসারির পয়সা যেন রয়ে গেছে, তারপরে পোস্টার কিনতে করলে পোস্টার আবার করো। এরপর আল্লাহ কি কহিদিন 2টা করবে, 2টা। কয়টা? 2টা। আল্লাহ যদি কবুল করে, তুমি গালি দিলে আবাসেনি। তো দুর্ভাগ্য, ফেসবুকে কোনো হুজুরে, কোনো অন্য ধর্মের লোকে গালি দেয় না, হুজুরে করে হুজুরেরা গালি দেয়। আল্লাহ হুজুরে করে হেদায়েত করো। শ্রদ্ধা ভরে স্মরণ করছি এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মহাদেশ আলেম মুফতি সাইদ আহমদ মুজাদ্দিদি, কলিজার টুকরাকে আল্লাহ তাকে নেখায়াত দেখ। এই এলাকা ধন্য, এই দেশ তার আগমনে। আর এসপি শহীদ ভাই, এই সিরাজুল ইসলাম ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাকে খুব আদর করতো। আমার ভাইয়ের কথা বেশি মনে পড়ে। আল্লাহ আমার ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো। আর কাছে তো রহিম আমিন, চেনেননি? চেনেননি? জাগা কোনো বেশ কম করতো নি। আহ, আমার মামা, খালু শ্বশুর আর কি, আল্লাহ তাকে মাফ করে দাও। এই 2টা মানুষের কথা বেশি মনে পড়ে। এই এলাকা আসলে ওনারা দেখা করতেন। তো শেষ কথা, একটা নাওয়াজ চলবে, অল্প সময় দেব, কিছু কথা শুনে যাইন। আশা করি আল্লাহ এই কথাগুলোর বরকতে যাতে আপনাদের কিসমত খুলে দেয়। আমি বিষয়ে চয়েস করেছি আজকে দা সিটারি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সিটারি। আমরা এই মোমারিজপুর সোনাপুকুর আসার আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আদম সফিউল্লাহর ফেশানিতে। আব্বার কারণে আমরাও জান্নাতে কিছুদিন আসিলাম, খারাপ হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। তো এরপরে আইসি মোমারিজপুর, মাতু ভুইয়া, দাগন ভুইয়া, এই 60-65 বছর, 80 বছর হলে। তারপর আমরা কবরে যাব, 40,000 বছর থাকবো সেখানে। যেভাবে আমাদের এসপি সিরাজ ভাই চলে গেছে ওই জগতে, ভাই আমাদের আগে অগ্রগামী হয়ে গেছে, তার গাড়ি চলছে আখেরাতের দিকে। এরপর আমরা হাসর মাঠে থাকবো 50,000 বছর ট্রাইব্যুনালে, কঠিন অবস্থা। তারপর আমাদের চূড়ান্ত গন্তব্য হয় জান্নাত নয় জাহান্নাম। তাইলে এখন কোথায় আছি? দুনিয়াতে। কোথায় আছি? এখানে কি আমরা 2050 সালে থাকবো? থাকবো না। নতুন বক্তা, নতুন মানুষ আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন কলিজার টুকরা যুবকেরা আসবে। সেই মঞ্চে আর আফসারিও নাই, আমার যুবকেরাও নাই। আর এই পৃথিবী আমাকে ছেড়ে দিতে হবে, ইচ্ছা অনিচ্ছা। গদি আমাকে ছাড়তে হবে। গদি কষ্টিপ বাঁধি রাম যাইতো ন, ছাড়ন লাগবে। এই কথাটাই নবীজি হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসাই সব ভুলের মূল। আমি ভুল করেছি, ফুলকে কাছেতে ছেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। ঠিক নেই? ভুল করি ফুল চাইও না, আসল জায়গা আমাদের জান্নাত। সংক্ষেপ, সূরা কাহাফের 45 নম্বর আয়াতের সরল অনুবাদ, বঙ্গানুবাদ। আল্লাহ তাআলা শানু বলছেন, নবী ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আপনি সোনাপুকুর এলাকার পুরুষ মহিলা এক গুণের একটু দুনিয়ার জীবনের উদাহরণ দেন। দুনিয়ার জীবনের উদাহরণ কি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি দিই। দুনিয়ার জীবনের উদাহরণ কি? যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। এরপরে কি হয়? ফাসবাহা হাসিমান, ধানের গাছ, ফুল ফলের গাছ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, খেরকুড়া। এরপরে কি হয়? তাজরুহুর রিয়াহ, বাতাসে ধানের
খেরকুটা এটারে উড়ায়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আল্লাহ প্রত্যেক অণু পরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। একটা মোবাইলে 1 পয়সা লোহা আছে মাত্র, এটাতে প্রযুক্তি ঢুকে এটার দাম হয়ে গেছে 3.5 লাখ টাকা। একটা কম্পিউটারে কতটুকুই বা লোহা আছে, চুম্বক আছে, সেটার দাম কত লাখ টাকা। আল্লাহ কয় এইভাবে অনুপরমাণু যতই তোমরা দামি বানো, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। সুবহানাল্লাহ। আয়াতটা কি বুঝছেন? কথা বলেন, বুঝছেন? বুঝলে আমার এত টাকা দিয়ে আনতেন না। অর্থাৎ দুনিয়াতে জীবন পলাশ ভাই, আফসারি ভাই, বাহার ভাই আছে। আল্লাহ কয় নবী আমনে উদাহরণ দেন, এটা আসমান থেকে যেভাবে পানি দিয়ে এরকম আফসারির রং রস যৌবনত্ব, এই শক্তি কণ্ঠ একদিন থাকবে না। আয় হায়, আমার ভাই বলছে সাইদ আহমদ মুজাদ্দেদি সাহেব একবারে দুর্বল হয়ে গেছে, শুকাই গেছে। কিছুদিন পর দেখবেন যে ভাই আর নাই। তো সইয়া শাক সৈতমাইয়া কিচ্ছু নাই। পলাশ বাড়ি ডিপ মেশিন তো সেলু তো ফানি দিছেন দিয়ে রোয়া রইছে, ওমা রোয়া রইছে 3 মাসের ধান নিয়ে লিগেছে। পলাশ ভাই সাইতো গেছে, ধান সোনালি ধানে বাতাসে দোল খায়, মনে যেন মাজাতে ধানের সারারা এ ধানগুলো টিকলি লাগায় বিছেলি লাগাই। পলাশ ভাইতে সালাম দে, ভাইয়া ভাবিকে সালাম বইল, আসতেছি আবার ভাবির গোলায়। ইতি পলাশ ভাই ধান ক্ষেতের ধান, ওর কথা কয় না। 3 মাস আগে আসিল কি ক্ষেত, কি সুন্দর। ও ভাইয়া ভাবিকে সালাম কইয়ের। ভাবি যখন মেশিনে দান লেব তো কই, আবার ভাবির পায়ে নুপুর পরা পায়ে আমরা কিস দিব। পলাশ ভাই তো একটা বাম্পার লই খেতে সারি কিনে দিয়ে ঘুরে, আল্লাহ দিলে কড়া মনি হইব ভাব লয়। 2 দিন হলে দানিটা দাইয়েলেস, ক্ষেত কি অবস্থা খালি। 2 দিন আগেও সোনালি ধানের মাঠ ভরা ফসল ছিল। হায় হায়, দানিডি লই এই গাছের চারাগুলো রে মেশিনে লইছে দে উড়ালাম, তাজরুহুর রিয়া খেরিডি ওড়ে। সকাল 10টাতেও 5 আগস্ট প্রধানমন্ত্রী। তাম বাংলাদেশের আমরা 40 কোটি মানুষ হেতাকো ডরে, কথা ঠিক নেই? ওকে হাতও তো তখন যেত না ডরে। মাগো হাত দিকে যদি আবার মনে টস করি যদি সিবি সাবিও খেসে গেছে, মা ঠিক নেই রে। কোথায় থেকে ফোন আসলো, আন্টি একটু আপনাকে ক্যান্টনমেন্ট আসতে হবে। ভাত রান্ধি দিয়েছে 8টাতে, ফ্রাই করা কষ্ট মুরগার রান। উনি রান্ধি বাড়ি থুইছে, ফেরেস্তারা হাত করে হাল্লার ভিতরে হাতায় সিল মারি দিছে। কবি নজরুল কলেজের খোলা হিজ্ঞা, হোলা হিয়া, তোরা তো হিয়া কস, হোলা হিয়া রাঞ্চে বুড়ি খায় হাতে হতি হতিয়া। এই যে 10টাতে গেল আর আশা হলো না। আল্লাহ কই এনে ফানিও হারান তো অনলাই যাও, ওই দিল্লিতে যে কই 6টা 30 মিনিটে সাগুয়ে ফানি। দুনিয়ার হায়াতটা হচ্ছে বান্দারে এমন, আমাদের বাড়ি জান্নাত। আমরা আসলে দিন গুনে এখানে রোহিঙ্গার মতো আছি, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে আমার বান্দারা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং উত্তম উত্তম উত্তম। তাইলে বলতে পারেন হুজুর তাইলে আমরা দুনিয়া করতাম না? করবেন, কেমনে করবেন? নবীগণ যেমনে করছে, সাহাবীরা যেমনে করছে। আমরা তো বিয়ে মোড়ে 1 কান করছে, নবী তো 11 করছে। তবে নবীর বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের নামে এরকম অশ্লীলতা ছিল। দুলারে গেটো থায় আইয়ে হরি না বিয়ে হরি না মাইয়ারা দুলারে ফুলের মালা গলাত দেয়। আচ্ছা দুলাতে এনে জোরে এর চেয়ে একটা মাইয়া ফুলের মালা গলাত দিলে মাইয়ার বুকিটা দুলার কম দিতে হয়। এরকম সিটিং বাজি দুলা বর্তমানে আমার মা ফেলে নাই রে। তো তুই কি বিয়ে করলি? তুই যদি বিয়ে এটা নবীর তরিকা হয়, এটা যদিও দুনিয়া, তবে এটা আখিরাতের কাজ। তুই আগবি না, আগলে তো মরবি। তোর আগাটাও আখিরাত ইবাদত, খানাটাও ইবাদত। সুবহানাল্লাহ কয় না? সংক্ষেপ ইনিংস দিমু,
ধৈর্য ধরে অল্প সময় বসেন, দেরি করাবো না আজকে, আউট কোনো কথা বলবো না, অল্প সময়ে কথা ফিনিশ করে দেবে ইনশাল্লাহ। ওয়াজ যা হয় হয়ে গেছে। ডক্টর আবুল কালাম আজাদ বসার ভাই কইছে, ফখরুদ্দিন ভাই কইছে, সিফাত হাসান ভাই কইছে, বাহার ভাই কইছে, তারপরে আমার রিয়াজ ভাই কইছে, ভালো বক্তা তারা আলহামদুলিল্লাহ। একটা কথা এদিক সেদিক নাই, একদম ডাইরেক্ট গাড়ি টানছে 100 মাইল স্পিডে, ঠিক কিনা? আমি তো এদিকে এদিকে একটু ব্রেক টেরেক দিই, যে তাহলে যাত্রীরা সিটিং, আমি হালকা হোটেলে খাড়া করে তা করে বিড়ি সিগারেট খাওয়াইতাম দিই, কেন ঠিক কিনা? একটু চিটারি করি আর কি আমি, বুঝছ না? বাসের সিট পুরে তুলে এইভাবে কিছু পাগলা সাগলা কাস্টমারের দরকার আছে, আসেনি রে? ও আছে, তারাও কয় ভাই। আচ্ছা হন, রেডি নি? এখন অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 কিলো স্পিডে, নজর থাকে ভাই 6000 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টের দিকে। আপনি চলবেন, চালাবেন ফেনী, মাতুবুইয়া, দাগনভূঞা, সোনাপুকুর, মোমারিজপুর, কোনো অসুবিধা নাই, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। আপনি আখেরাতকে বেশি ভালোবাসবেন, দুনিয়াকে কম ভালোবাসেন। দুনিয়া সিটিং, হাতে কিতা সিটিং, হাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার গা তৈব। নবী মেহরাজ রজনীতে হাতের দেখছে, এমনি হুতা দিয়ে বান্ধিয়ে লটকে দেখছে, জিবিলামিনে করে মাথা হরা কজর কি করে, হইলো ও বাবা হইলো রে, নবী কিতা কই রে, কিতা একটা বান্ধি রেখছে দে, পড়লো তো, এটাতে দুর্বল সুতা দিয়ে বান্ধি রেখছে। মা হাজি জিবিল, এটা কিতা রে লটকে রেখছে? হুজুর হাজিহি দুনিয়া, ওইটা দুনিয়া। কত এটা দুর্বল সুতা দিয়ে বাঁধছে, কই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন। আইয়েন হুজুর আরো মজার জিনিস দেখাই, ব্যাকের বাজারের দিকে আইয়েন, পড়লেন উরি হিয়ানো আইসে নবী গফা বাইনা মানা আসিরুন, এই জানাবে আমরা তিন হাসেরাতিন আনজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। ও দেখলাম এক বেড়ি ব্যাকের বাজার মেহরাজ রজনীতে বইরিস, হেতির দনোয়াতের কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার। হেতি নবীর দেই চিনছে, ইয়া মোহাম্মদ ফেনা, একটু এখানে থামুন, মোহাম্মদ অঞ্জুরনি লইয়া আপনি আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি কয়লাম আকুমালাইহা, আমি ব্যাকের বাজার সেতের দিকে সেখানে দাঁড়ালাম না, ওয়ালাম আনজুর ইলাইহা, আমি তার দিকে তাকালামও না, দাঁড়ালামও না, চলে গেলাম। কামালা তাতুর হাই স্কুলের পার হইয়া বোরাক চলে গেল। আমি জিব্রাইল বললাম, জিব্রাইল রে মাহাজি এটা কি দেখলাম? এই যে মহিলা এক আমার ডাক দেশে তি কেমনে আমার নাম জানে রে জিব্রাইল? ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এই নারীর বেশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাইছে, আপনি সেখানে দাঁড়ান নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা, ও নবী আপনি যদি তার দিকে তাকাতেন আর সেখানে দাঁড়াতেন, আপনার সোনাপুকুর এলাকার মোমারিজপুরের পুরুষ মহিলা উম্মত গুলো আখিরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছে। এরপর নবী বোরাক লইয়া শানবাগ রাস্তার মাথার ইয়েনো গেছে, আরেক মহিলারে ভাই এত সুন্দর রে, এত ডকের, তাম জগত সৌন্দর্য নেতির ভিত্তি। হেতির একা তো ডেকা কি তারে ডেকা, আরেকাতে মানুষের খণ্ডিত মস্তক, একটা ফিনকি দিয়ে রক্ত পড়তেছে মস্তক থেকে, আর ডেকার থেকে টপ টপ করে রক্ত পড়ে। হেতির ডাইনে বামে ভিসি বহু যুবক, আদর, সুজন, পলাশ, আফসারি, বাহার, বেগুন, ইয়াং, হেতির লোকে মাজা লড়াই মিছিল দেয়। চিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে, আফার মাঝখানে কি দেবে না? এ ভাই সাহেব চিল মারিবেন কোনখানে? আফার লগে এইভাবে মিছিল দেয়, কোলানে ড্যান্স দেয়, মাজা বাড়ি দেয়। নবীজি অবাক, জিবরিল তুই আমারে ভাই ইডি দেখাই তিনি আনছত গেরাম, তুই বলে আল্লাহর বাড়িতে লই যাচ্ছেন, হতে হতে ইডি কিতা দিয়ে আস মা হাজিহি। জিবরিল এটা কিতা? ও নবী হাজিহি দুনিয়া,
এই মহিলা কইল দুনিয়ার বেশে আল্লাহ আপনার তীরে দিয়েছে। কত ইতি রাতে ডাকার কা ও ডাকার হইল তার স্বামী নতুন নতুন স্বামীর ঘরে হে বিয়ে করে, বেশি দিন সংসার করে না, এর ঘরে জব করে গেল। এই যে এক স্বামীর কল্লা দেখছেন ফিনকি দিয়ে রক্ত ঝরতেছে, তো হোলাই নিগুন কারা কজরে বুড়িগার হোলা তারা এত হাসে কা তাকে আব্বারা এভাবে জব করে গেলেছে এতির লগে মাজার লাগায় ড্যান্স দেখা, ডিস্কো ড্যান্স দেখা। কইয়া রাসূলুল্লাহ এই হোলানিগুনের চোখের সামনে তাকে আব্বারে এই দুনিয়া জব করে গেলেছে, তারপরে হোলানিগুন এতির বিয়ে করতে আনে সোনাপুকুর এলাকা মোমারিজপুর এলাকা এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানিকে দুনিয়া হত্যা করে কবর নিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য দুনিয়ার চিন্তা কমাইতে হবে, কমাইতে হবে, কমাইতে হবে। তাহলে আবার একটা মিছিল দি, ঠিক আছে নি? মিছিল দিতাম নি? মিছিলের দলনেতা হবে আফসারি, কোরাস ধরবে, আর মিছিলের ভাষা হবে তোরা বলবি বুড়ির জামাই। কি এর জামাই? রেডি তো মিছিল? দাগুন ভাইয়া 0 পয়েন্ট অ্যাকশন। ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর? আর জোরে সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা? হচ্ছে না তো? জোরসে বলো। আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়াকে বিয়ে করতে যাইয়া যাইয়া পরকাল বরবাদ করলি রে। এ দুনিয়া যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমি যেদিন মহাঘুমে বুঝিব 2 পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু শোক। আমি যেদিন মহাঘুমে বুঝিব 2 পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু শোক। আমি যে এই সোনা পুকুরের লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? চলে যেতে হবে নি? আমরা মোহগ্রস্ত আছি, কিসের নেশায় আমরা চলছি? একটু আখেরাতের দিকে আগান। সময় নেই আমাদের আখেরাতের কাজ করার। 24টা ঘন্টাই আমরা দুনিয়ার জন্য, আখেরাতের কাজ করতে হলে হুজুর সময় নেই। মসজিদ গুলো খালি, ফজর নামাজে 2-3 জন। কথা ঠিক কিনা? এটা কে দিছে কালেকশন করে ফেললাই? সত্য নাকি? হ্যাঁ, কিসের কালেকশন? তো এখন কিসের কালেকশন? এই রাইতে আপনারা আগে না এগুলা করতেন? মানুষগুলোর ধৈর্য আসেনি এখন। হযরত কালেকশনের কথা একটু বলবেন। 50 পিস কোরআন আছে, মাহফিলের মাঝে দান করতে চাই এখন, চাই এখন। কে দিব? কে দিতেন চান? দিয়েন। মানুষের কষ্ট দিয়েন না, মানুষগুলোর এখন তো ধৈর্য নাই। অনেকের আসর থেকে পড়ছে, প্রস্রাবে ধরছে, কষ্ট পাইতেছে। কিছু কথা তাদেরকে বলে দিই, পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? দুনিয়ার চিন্তাটা একটু কমান। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। এরকম রাজা আছে ছিল দুনিয়াতে 4 জন। কয়জন? আর আঙ্গগত জেট বিমানে 5 মিনিটে যা হেডম দেয়াইলো, 5 মিনিট জেট বিমান চললে বাংলাদেশ নাই। ডিসি বিমানে হইলো 15 মিনিট। আয় হায় হায়, আঙ্গরে কত শাস্তি দিছে। ও তো এই তামাম পৃথিবীর ক্ষমতা, পৃথিবীর উত্তর অংশে
এক নেতা ট্যাক্স দেয় না, উনি প্রধান সেনাপতিকে পাঠালেন বাদশাহ জুলকারনাইন। যাই এনে দেখলো যে এক বুড়িগা দল নেতা মোমারিজপুরের, বললো যে আপনি ট্যাক্স দেন না দে, বাদশাহ জুলকারনাইনে পাঠাইছে আপনারে ধরিলে যে বেল্লা কইছে কারে হেতেরে দরিয়ান বেড়া, তার দরকার তারে আয়তো কো, আমি কি কিসের ট্যাক্স তারে আয়তো কো। দেখেছে ওই ওই প্রদেশে সকল মানুষের বাড়ির সামনে একটা একটা কবর। তো কইলো তো প্রধান সেনাপতি বুড়া মানুষ তারা অ্যারেস্ট করলো না, কইলো তো শোনো বুড়িয়া তোমাকে বাড়ির সামনে কবর কেন? আমরা প্রত্যেকে কবর রাখছি এখানে 2 রাকাত নামাজ পড়ি, আমরা ব্যাকের বাজার যাই বাজার করি আই, আবার বাজার করি আইতে এখানে 2 রাকাত নামাজ পড়ি আমরা। সুবহানাল্লাহ। ওইটা কেন করো? আমরা আখিরাতের কথা স্মরণ করার জন্য, যাতে আমরা দুনিয়ার চিন্তাটা কম আসে। বুড়া মুরব্বী আপনারা তো একটা মায়া লাগে, আপনাদেরকে এই কয়েকদিন গোয়েন্দা রিপোর্ট নিলাম আপনারা কেউ প্রাণীর গোস্ত খান না, সব শাকসবজি খান। আমরা চাই না আমাদের ফ্যাট প্রাণীর কবরস্থান হোক। আমরা তো একটার হেডের ভিতরে কত লক্ষ মূর্খা আছে কে জানে, কত ট্যাক্স দেন না, যে আমাদের এখানে তো টাকা পয়সাই নেই, বিনিময় করি আমরা। কারো ধান আছে, কারো মূলা আছে, দান দিয়ে মূলা জল বদল করি, আমরা কিসের ট্যাক্স দিব? তো প্রধান সেনাপতি ফিরে গেলেন বাদশাহ জুলকারনাইনের রাজপ্রাসাদে, কইলেন যে জাহাপনা এই এই অবস্থা, কত বুড়িকে ঠিকই কইছে আমার একটু যাওয়ার দরকার। যাইয়া দেখেছে ঠিকই যা যা তথ্য দিছে তা পাইছে। তো বাদশাহ জুলকারনাইন বুড়ারে কইল মুরব্বী আপনাকে অনেক ভালো লাগে, আপনি চলেন আমার সংসদে চলেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো। এই ঘটনাটাই ইহয়া উলুমুদ্দিনে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো কয় না তোমাদের মতো দুনিয়াদারের সাথে আমার সম্পর্ক নাই, আমার লাইক ধরে এই সমস্ত প্রধানমন্ত্রীগিরি, আমি যেমনি আছি এমনি ভালা। জাহাফানা বুড়া আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন, কথাইলে বসেন, আমি ঘরের পেছন দিক থেকে আসি। বুড়া লাড়ি বদ্দি যাইয়া মানুষের মাথার খুলি একটা আনি বাদশাহ জুলকারনাইনের মাথার এখানে রাখছে এই টেবিলের উপরে। বাদশাহ এটা কার মাথা? কয়টা মানুষের মাথার খুলির মতো লাগতেছে। বাদশাহ এটা মানুষের মাথার খুলি বলিও না, এটা হচ্ছে তোমার আগের 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 ৭৪ সালের রাজার মাথার খুলি। কথা হলে আবার আমি চলে যাই, কনা যাইও না, ওয়াজ আরো একটু রয়েছে। বাদশাহ জুলকারনাইন একটু বসো। আবার বুড়া ঘরের পেছন দিক থেকে যাইয়া আরো 2টা খুলি আনলো, আনি এই খুলিটার পাশাপাশি রাখলো, 3টা খুলি হলো। প্রশ্ন করলো বাদশাহ জুলকারনাইন এটা কার খুলি? এ 2টা কিসের খুলি? মানুষের মাথার খুলি। খবরদার মানুষের মাথার খুলি কইও না, এই 2টা হলো এই রাজার আগের 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 রাজার মাথা খুলি। এরবারে বুড়া কয় ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? এটা আমার মাথা। তোমার মাথা এটাও আফসারিও, এই 3 রাজার মাথার খুলির মতো হবে। তারা ওই মাথার ভিতরে দুনিয়া ঢুকেছিল, 6 তলা বিল্ডিং, বড় নেতৃত্ব, তারপরে বাড়ি গাড়ি, তাদের মাথার ভিতরে এই টেনশন গুলো ছিল। আর আজকে তাদের মাথা ফাঁক হয়ে গেছে, ছিদ্র ছাড়া কিছুই নাই। তোমার এই মাথা এটা 3 রাজার মাথার খুলির মতো হবে। অতএব মাথা থেকে দুনিয়া কিছু আনলোড করে আখিরাত ডাউনলোড করো, আখিরাত ডাউনলোড করো, আখিরাত ডাউনলোড করো। এই পৃথিবী আমাদের থাকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। আখিরাতের ভালোবাসেন, একামতে দ্বীনকে ভালোবাসেন, ভালো ভালো আখিরাতের কাজগুলোকে ভালোবাসেন, দুনিয়ার চিন্তাটা কম করেন। এই দুনিয়াতে যার সাথে ভালোবাসা করবেন, দিতে পারলে ভালোবাসা, না দিতে পারলে ভালোবাসা নাই। ওয়াইফ বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, দেশবাসী বলেন, এই যে আমাদের পলাতক প্রধানমন্ত্রী সবারই সুযোগ দিছে লক্ষ লক্ষ মানুষের, আজকে তার বিপদের বেলায় কেউ নাই, একজন মানুষও নাই যে সময় কাটাইবে, বড় অসহায়, বড় একা। এইভাবে যদি দুনিয়া চিন্তা করেন, কবর দেশে আপনাকে বড় অসহায়, বড় একা হিসাবে থাকতে হবে। কথা ঠিক কিনা? কবি জসিমউদ্দিন কয় কত জনের লগে ভালোবাসা করতাম গেলাম, সব সিটিং বাঁকা,
হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায়রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর পরবাসী। কাস্টমারের মন দিবেন এত সিটিং, আফসারির লগে ভালোবাসা করবেন সিটিং। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। কষ্ট হয়নি? শেষ কলিটা পলাশ ভাই কি চমৎকার শোনেন। কবি বলছেন, ও মন রে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গোরা রে, আমার অন্তর হইল গোরা। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীর সকলের ভালোবাসার জন্য আমার হাড় জড়ো জড়ো হয়ে গেছে, আমার সব কিছু শেষ। সংসারের ভালোবাসা করতে গেলে গিয়ে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য রাজনীতি করতে করতে সব শেষ করলেন, কিন্তু কবরে আপনার কে সাথী হবে? এ দুনিয়াতে সকলের সুযোগ সুবিধা, নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আপনি হাজার হাজার খুন করলেন, কত হালাল হারামের দিকে তাকাইলেন না, জীবন বরবাদ। কে আপনাকে সেভ করবে? একটু সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হন, একটু আখেরাত মুখী হন, একটু ইবাদতের দিকে আসেন। প্রিয় আম্মারা, প্রিয় বোনেরা, প্রিয় বাবারা, আল্লাহর রাস্তা আল্লাহর দিকে আসেন। মসজিদ গুলোতে মুসল্লি নাই, আসেনি? ফজরের নামাজে নাই, নাই, সব ব্যস্ত। দাগন ভাইয়া ওই ওয়াস কি জানো নাম এতে, হ্যাঁ ওয়াস, হ্যাঁ মামুন বাবুল ভাই, তো আইয়ে রাতের 12টা বাজে, যায় সকাল 8টা বাজে। বাবিয়ে শাড়ি টাড়ি সাজি টাজি কয়, আজ যে কত হতে চান না, 12টা বাজছে তো, প্রতিদিনে তো দেরি করি আইয়ে। হিতি আছে ইতির রঙ্গ, 2 লাখ টাকা সকালবেলা কিস্তি দিতে ব্যাংক, ইতি যেন জোয়ান হয়েছে। বাবি মনের দুঃখে হুতি রেছে 12টা 10 মিনিটে, আর গান কয়, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, রাত 12টাতে আমার পাশে শুইলা না। আহা কইছত কেন? আচ্ছা দেখি এখন একটা আহা মারতে রসি। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি রবের সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আমার মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। আল্লাহু আকবার। ও যুবক, তোমার নামাজ দাগন ভূঁইয়াবাসী পড়বে। কিসের নামাজ? জানাজার নামাজ। আল্লাহর ওয়াস্তে তোমরা নামাজ ধরো। রমজান আসতেছে, কোরআন স্টাডি করো, একটা আয়াত হইলো গবেষণা করো। আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো। সব মানুষ দুনিয়ার চিন্তা, টাইম নেই, সময় পাই না। 8টাতে যায় বাবুলে দাগন ভূঁইয়া, আইয়ে রাতের কটাতে? 12টাতে। ঘুম যাইতে যাইতে মাইসাব 2টা, কয়টা? তাহলে আসুন অঙ্কটা করি।
মনে করি আমাদের হযরত বাবুল 8টাতে যায় 2টাতে ঘুমায় রাত, তাহলে সে একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হইল ঐকিক নিয়মে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড একটু প্রুভ করেন, শোডর প্রুভ করেন। কি করবেন? বাবুল কি ব্যবসা করে নাকি ব্যবসা বাবুলের করে? না ঠিকের দরকার নাই, তুমি জবাব দাও, অঙ্কটা মিলাও। বাবুল কি ব্যবসা করে না ব্যবসা বাবুলকে করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যবসা বাবুলকে। রাজনীতি কি আফা করছে না আফারে রাজনীতি করে দিছে? আফারে রাজনীতি করে দিছে। আপনি দুনিয়া করেন, নবীদের মতো করেন। নবী তো সকল মন্ত্রণালয়ের হেড ছিলেন, সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন। আমার ফলার বাইরে যদি আল্লাহ ইউনিয়ন বোর্ডে নেয়, নবীর সুন্নাহ ছাড়া যাতে না চলে। কথা ঠিক কিনা? কোন সেক্টর দেখাবেন? বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তাও মহাগ্রন্থ আল কোরআনে আছে। বলে আপনারা তো হুজুর বেগ গুণে খালি ইডি আজ্জা করলেন, দেয়া যায়। ফলাস মনে মনে রাগ হইব, মাহফিলের স্পন্সর আই তারা বেগ গুণে রাজনীতি করে গেছে। ভাই আমার রাজনীতি তো দরকার নাই। বিমান লই 4খান আয়াত, কয়খান আয়াত? 4খান। কয়খান? পর্যটন শিল্প লই কয়েকটা আয়াত আছে। কোন সিরুফিলার কোন সেক্টরে যাবেন যে সেক্টর মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই? সুবহানাল্লাহ কয় না? আমরা চাই আপনাদের দুনিয়াটা আখিরাত সিস্টেম আপনারা করেন। বাসর ঘরে যাইবেন, ফিঙ্কির লগে আঙ্গ ফিন্টু বাসর ঘরে বাবিরা দিছে 30 বছরের বিয়া, আঙ্গ ফিন্টুয়ে ফিঙ্কিরে দুল উড়া লাইব। এখন এতে কি অন্য ধরি টান দিব না চুল ধরি টান দিব? সেখানে অধিদপ্তর পরিপত্র জারি আছে, সোনার মদিনা মেসেজ দিতে হবে নবীজির। হে আল্লাহ রসুল, আমি কেমনে কিতা করতাম? নবীজি তাকে হাদিসে ফত বাতলা দিবে, অর্ডিন্যান্স জারি করা আছে। তুমি তার কপালে দড়ি পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ ফিঙ্কির ভিতরে যে রহমত আছে আর এডি দেন, এটি শতানিটি বাদ দেন। এই কথাকে কোয়ালে ডাইনাত লাগাইবেন, বামাতে বহুত কাজ আছে, এটা কম যাইত না। এতে কথা কয় না। আগ্রা খোলা ধরে শুরু করি সংসদ ভবন, নখালি, হোয়াইট হাউস, আরশো আজিম, দুনিয়ার ব্যাগ কিছু মহাগ্রন্থ আল কোরআন তিবিয়ান আল্লি কুল্লি শাইইন, আল্লাহু আকবার। আর তুমি 10টা 4টা ইসলামের মেলা মারি দিয়ে এনে চলতে আসো, এরিস্টটল প্লেটো মেকিয়েভেলি রে বাগলা আলাইব ফেরেশতারা। বাগলা বাগলা কি করব? বাগলা, হ্যাঁ বাগলা হাঁটা আলাইব। দুনিয়া করবা নবীর তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা। ইমাম গাজালি কয় চলবো নি? চলবে নি রে? অনেক আরো ছুটি দিকে গেছে। আচ্ছা আচ্ছা চলবে, অস্তে চলবো, চলবো, ফামসার হইব, ফামসার হইতো না। ইমাম গাজালি কয় দুনিয়ার প্রয়োজন গুলো ছোট্ট করে আইয়ে বাহার ভাই, ছোট্ট। দুনিয়ার প্রয়োজন হইল কি? হইলা অন্ন, বস্ত্র, বাসস্থান। সারিয়ে ভাত না খাইলে কেমনে বাঁচবি? আর বস্ত্র না হলে কোত্তার দাম কত? যদি কোত্তা লুঙ্গি ফাইজামা ছাড়া আইতাম, কই তো আফসারি আগল হয়ে গেছে। আরে পাগল সার্টিফিকেট থেকে বাঁচাইছে কে? কোত্তা। কে রে? ল্যাংডাই আইলে কিতা করতে, মাথা খারাপ। যে দেখতো দূর দূর দূর। এটা জান্নাত থেকে আল্লাহ দিছে। ইয়া বানি ইসরাইল ইন্না আনসালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা। আমি জান্নাত থেকে তোমার জামা কাপড় নাজিল করছি। সুবহানাল্লাহ কোন। টেক্সটাইল মেল টেল এডি সিস্টেম করে দিয়া। ওই আসমান থেকে এনজাল কেন বলা হয়? বৃষ্টি দিলে তুলা হয়, ফাট হয়। ওই গুড়ি গাড়ি এটা মেশিনে যাই এরই কোত্তা কাপড়। তুই দেশ আর কি আসলে দিছে কে? আল্লাহ দিছে কে? এনজাল মানে উপর তো যেটা মেলা মারে, আল্লাহ উপর তো কোত্তা মেলা মারি দিছে। তোর মাঝে ইচ্ছে কোত্তা মেলা মারে, এইটা হর রেহুট ফ্যান দিজ্ঞাহীন তোরে কে ইচ্ছা লাগে? আল্লাহ তো বললাই কোত্তা টোত্তা লুঙ্গি টুঙ্গি মেলা মারি দিছে। ব্রাটা পেডিকোট টেডিকোট যা আছে শাড়ি টাড়ি মেলা মারি দিছে কে রে? অরুজ অর্থ হইলো নিচ থেকে উপর, ওটা এনজাল অর্থ হইলো উপর থেকে নিচে মারা। এমনি মেলা মারছে। হিন্দ রে আফসারি, এটা হিন্দ বিজ্ঞান। হিন্দ হিন্দ হিন্দ। সুবহানাল্লাহ ক। রিসে করছে কিল্লা, রিস হইলো ফাঁকির ফালক। ওমা হিটা তো আরেক দেশেরও আছে। তো তোর ফাঁকি তো গোসল করে,
পাখির ফালক কিন্তু খোলে না। ও আফসারি, তোমার যে কোত্তা দিছি এটা কিন্তু রিস পাখির ফালকের মতো, এক সপ্তাহ এটা নষ্ট হয়ে যাব, আবার দুই ডলাইলে এটা আবার নতুন হয়ে যাব। এই জন্য এটারে পাখির পালকের সাথে আল্লাহ তুলনা করছে। দোয়েল পাখি, গুগু পাখি, কবুতরের পাখি পাখনাগুলো যেভাবে সুন্দর লাগে, আফুকে শাড়িটা পরলে জাগা লাগা, ঘুম দৌড়াই রেলি রাত 12টা বাজে কিতা করতাম, আর ওয়াজ হিয়ান্ত কদর মারিয়ে কিতাম একটু গাইড দিয়ে আর কি, ঠিক রে? সোনাতে গাইড না দিলে অলংকার হয় না, ঠিক নেই? শুধু স্বর্ণের বিস্কুট দিয়ে কিন্তু স্বর্ণ অরিজিনাল, কিন্তু অলংকার হবে না। এই জন্য দেখবি আফসারি সাহেব ফাঁকে ফাঁকে ওয়াজের ভিতরে কিছু চিটিং বাজি দিয়ে দেয়, কাস্টমারকে ধরে রাখার কৌশল, সুস্পষ্ট চিটারি, ওপেন। কি এটা রেডি নেই? আচ্ছা, এখন না দুনিয়া হান্দাছে কিতা কই অন্ন মানে কিতা বাত, অন হেড বাত না থাকলে তো মাহফিলে বইতি না। আচ্ছা, তো বাত রুজি করতে হইব, কর নাঙ্গল বানা, ব্যাকের বাজার তু মেস্তুরি দিয়ে নাঙ্গল বানায়, নারায়ণের দোয়ান তু হাল বানায়, নাঙ্গল তৈরি করছি। এবার লাগবো কিতা গরু, আবার দত্তরাট গরু বাজার যাও, সোনাপুর গরু দালাল ধরো, গরু কেন। এখন কোনো এইসব চাষাবাদ চলতো না, বেডিতের মতো গরু আলসি হয়ে গেছে, গরু ঘাস টাস খায় না, এতে বসে টুসি খায়, নেপিয়ার ঘাস খায়, যে চাঙ্গ বাবিরা বাজাল দানের ভাত খায় না। এটি মিনি ক্যাট, আজ পর্যন্ত মিনি ক্যাট নামের কোনো দান হাইলাম না। এটা হলো দা চিটারি অফ দা ওয়ার্ল্ড, চিটারি ক্যাট। এটারে মেশিনে সাঁচে সিয়ন বানায়, আসলে এই বাজাল দান মোড়া মোড়া মিনি ক্যাট দান আছে নি রে, সিটিং আছে। তো গরুও আলসি হয়ে গেছে, ভাবিও আলসি। আর আগে মাছ আসিরে 13-14 গহ লানো হয়তো, তারপরও কত শক্তিশালী। আর হ্যাঁ, তার দুগা বাচ্চা কাচ্চা দিয়ে কয় ইত্যান্ন, তাও সিঁড়ি মিরি কাড়ি মারি কিচ্ছু নেই। এরকম সিরা কাড়া মাড়া মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এ সিরা কাড়া কিনলে এগুন কাজ করে না। যদি কৃষি কাজ করতো হাওয়া আলাইহিস সালামের মতো, এগুনের স্বাভাবিক ডেলিভারি হইতো। কষ্ট কদুর করন লাগিব লাগিব। এখন এসব চাষাবাদ চলতো না, এখন মিটসুবিশি ইঞ্জিন কেন, ট্রাক্টর কত রে জাপান তু, ট্রাক্টরের চাকা কত ইন্দোনেশিয়া তু। এ অন্য বাচ্চার গিয়ে আরে হইলে বাতের কথা কইছে দুনিয়া, অন গেছে জাপান ইন্দোনেশিয়া। ট্রাক্টর ইডার হ্যাঁ টুডে বেলা ডিজেল আনো কত, সৌদি আরব তু কত রে। এবার ট্রাক্টর ইটা নষ্ট হইলে ফেনি মহিফাল নবীর গারের জন্য ট্রাক্টর ইটা ঠিক করো। আয় হারে বিপদ, অত্যাধুনিক চাষাবাসের লাই জমিনও সিটিং হয়ে গেছে, সার লাগবো জফেসগঞ্জ তুই সারানো দেখছো তুই বাচ্চার গিয়ে তোর কত দেশ নিছে, সৌদি আরব পর্যন্ত নিছে, জাপান লই গেছে। এবার ফালাস ভাইয়ে 5 ঘন্টা জমিন মেয়েতে উর্ফে রান্না করছে ধান, নিচে কত জমি ওই রাস্তা করছে কাটিয়ে লেছে সরকারে। তুই আর নিচু ইয়ানের মধ্যে ভাবি কচু কচু হয়েছে 30 মন, কমন ধান হয়েছে 30 মন। ভাবি ধান গুণ বেশিও না, ও কচু গুণ বেশি সিস্টেম করে চাও ওদের গড় করো। এবার ফালাস ভাইয়ে কচুই গুণ লই গেছে রড কোম্পানির কাছে সিটাং, উনি দিতে আছে এত মোটা মোটা এত বড় বড় কচু বরিদার হের করে, হেরা ওনার রড বরি দিতে আছে 40 ফুটি রড, 5 ফুটি 5 সুতা 6 সুতা 3 সুতা 4 সুতা রড, কত লম্বা লম্বা 40 ফুটি রড বরিদার। আর ভাই দিতে আছে কিতা কত মোড়া, এই মোড়া মোড়া এত বড় বড় হান্না কচু 30 টন। কিও বরিদার, উনি তো দাগন বইয়া থেকে লং বিহাইকেল করে 60 ফুটি গাড়িটা নিছে না লরি, এ লরি তো কচু আনলোড করি হেরকম রডের গাড়িতে বরি দেয়, হেরা ওই রড নামাই ওনার কচুর গাড়ির ভিতরে বরি দিতে আছে। মানবনি আমি কচু বললে হেরা রড বরবনি, কিনলে রডের দাম, তাহলে কি করো বিনিময় সিস্টেম চালু করো, তাহলে টাকা বানাও, টাকার টাকা কমিটি টাকশাল তৈরি করো, দিলাম। এবার টাকা আইডি সেবেলে দাগন মিয়া ব্যাংক বানাও, 20 লাখ ব্যাংকের কর্মকর্তারি কর্মকর্তায় অফিসার, এরা দেখবেন দাগন ভুইয়া 10টা তো 4টা, এ চশমা সৌদি কম্পিউটারের দিকে চায় আর সায়নার দিকে চায়। আপনার নাম সায়না কেন? জি স্যার। ও সাইন তো মেলে না,
আন্নে সায় না কেন? হ্যাঁ সাই ঘন্টা করলেন সায় না মেলে না দে সাইন মেলে না দে বহুত আগের অ্যাকাউন্টে না সায় না এবার মিলেই এবার দি কিতে কিতে লেই 1 লাখ 1 লাখ আবার কালা মারা একটা আছে মেশিনের ভিতরে ভরে দেয় 1 লাখ এই 10টা 60টা খালি কি কত লাখ মানছে 20 লাখ ব্যাংক কর্মকর্তারা সারা বাংলাদেশে এবার ব্যাংকে কেন হরা দিবেলে কিতা করো নাইট গার্ড নিয়োগ দাও রাশিয়া তো রিভলভার আনো আর পাকিস্তান এত কিতা করে আমেরিকা তো বুলেট আনো ওমা এটা করে নিয়ন্ত্রণ হলে দাগুন ভূঁইয়া থানা তৈরি করো পুলিশ নিয়োগ দাও 30 জন এবার এটা করে বেতন দাও অস্ত্র দাও কত কাজ কারবার পুলিশকে নিয়ন্ত্রণ হলে বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ সেনাবাহিনী এগুলো কন্ট্রোল করবে আবার নেতা বানাও জাতীয় নির্বাচন আইও কেন্দ্র দখল করো সাগুরানি খাও বেড়ি খাই মিছিল মারো তারপরে পোস্টার টাঙ্গাও পলাশ ভাইয়ের পক্ষ থেকে ঈদ মরিকা সুস্থ থাকুন রমজানের পবিত্রতা রক্ষা করুন ওমা দুনিয়া হইলে কইছে কিতা সাইরগা বাত কিতা রে সাইরগা এই বাতের কথা কই দেখছো তুই হাতে কত দেশ তোরে লই যা দুনিয়ার শুরু আছে শেষ তুই করবি কিতা তুই ইবাদত বন্দেগী ঠিক রাই যদ্দুর করতে আরো দুনিয়া নামাজ গান জামাতের সহিত পড়বা কোরআনের মিটিং গুলা করিবা আউলিয়া কেরামের লগে সময় দিবা চাহিদা মন মজাদ দিবাই কোন দিন আইব কবর রাখবা বাইর কেলা সব হয়ে যাইবা বলে আঙ্গরে কিছু হরান আপনি তো মরি যাবেন গা আফসারি ভাই কইছে যে সিরাজ ভাই মরি কবরের ভিতরে উতিরেছি এইভাবে আখেরাতের কিছু কাজ করেন আমরা প্রত্যেকটা লোক 1000 কোটি মানুষ প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া এমন একটা মাধ্যম তো করে অবাক হয়ে যাবি মাইরের লগে আর যুবকর্গ হাতের ভিতরে গীতা মোবাইল হাতের ইডে হলো দুনিয়া হাতে কালা কালা ইডের ভিতরে কিতা কিতা চাই তারপরে হাতে আরো আসর রক্তে বন্ধুর ঘর দেয় শুয়ারি বাগানো ভাই ভাই সা সা রে সা এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে হাতে ইডারে মনে করে ব্যস্ত এই যে তোকে ইয়ানের আলিপুরের রবিউল মামা তোকে গ্রামের আমি মামারে ফোন দিছি অক্টোবরে 1-2 তারিখে মামা বললে 10 তারিখের একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন বাংলাদেশ এয়ারলাইন্সের তো কতক্ষণের ফোন দিছি মামা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নাই মালিন্দো এয়ারলাইন্সের টিকিট আছে আচ্ছা দেন মামা মোবাইল শরীফে আমি লাকসাম তো ফোন দিতে আছি তো মামাকে মামা সিট পেয়েছি টিকিট দিয়ে দিছি আপনারে হোয়াটসঅ্যাপে আছে তাই খুলিছি এদের লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার ঢাক কেলবাল ঢাকা মানে ঢাকা কেল মানে কুয়ালালামপুর বাল মানে বালি বুঝছি ওই অস্ট্রেলিয়ার লগে যেন ইন্দোনেশিয়ার একটা বিমানবন্দর আর কি বালি হিয়ানো গেছে এবার আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন এই মোবাইলে দিয়ে দিছি অ্যাকাউন্ট নম্বর টাকা দিয়ে দিছি মনে 88,000 না 90,000 মামা কইলো জাজাক আল্লাহ মামা আপনার টাকা পাইছি তা আমি তো একটু সিটিং আর বিশ্বাস হয় না আমি কালাফান্ডা এটার ভিতরে লতাবরি দি কম্পিউটার লই গেছি গে টিকিট এটা প্রিন্ট আউট করছি আয় হায় হাতা অজ্ঞা কিতে অজ্ঞা হাতা অজ্ঞার ভিতরে বিমানও নাই খানাও নাই কিচ্ছু নাই আয় হাতাই গিয়া লই গেছি গো ঢাকা বিমানবন্দরের দিকে মার আচ্ছা কিতে কিতে হরে হো থা আমি কইছি ও মানু ইডা না বিমান ইমিগ্রেশন ক্রস করে হান্দাছি চাইতে মহিলা কতগুলো লুঙ্গি দিন না লুঙ্গি সিলাই নাই মালিন্দো এয়ারলাইন্সের বিমান বাংলা লুঙ্গি সিলাই নাই হুরে সোনার বাংলা গুলি যায় আরে বুঝছি লায়ন এয়ারলাইন্সের মালিন্দো এয়ারলাইন্স গেছি নি কোনো মালয়েশিয়া তো কিতে চাইলেন না স্যার মনে হয় তলিটি ঘুরি আইতে হইব বাবি রেডি নাই না আরো আজ হইতে আইতে দিত না আর তোরা তো 11 বেগুন আর 2 রকমের খেসবে হয় নানা হোর না মামা হোর ঠিক নেই রে আসত্তি এখন আয় তা আমি কইলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার অফ মালিন্দো এয়ারলাইন্স হোয়ার ইজ মাই বিমান গেট কইলাম ম্যাডাম আমি মালিন্দো এয়ারলাইন্সের যাত্রী আমার বিমানের গেট কোনটা দিস ওয়ে থ্যাংক ইউ স্যার দিস ওয়ে গো দেয়ার ওই এনে যান এ হ আমি আসতেছি বিসাবি গেলাম এ হতাক্কা দিয়ে করিডোর এখান দিয়ে হাঁদা ইচ্ছা সিট করে বই গেছে ও এটা বেলে বিমান
স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। রাত ম্যাডাম এগুলো কয় আমারে চিকেন চিকেন স্যার। বাফ মানে আপনি কি গরুর গোস্ত দিয়ে খাইবেন? না, জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন। আমি বললাম ম্যাডাম চিকেন। এটা কইছি আর আরে ইচ্ছা ফেলেটো করি দোয়া ওড়ের তাজা মুরগার গোস্ত দিয়ে ভাত খাইতে আছি। সময় কত পৃথিবীর? স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। আয় কনাই বাইর মতো করি ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে কত 1000 কিলো স্পিডে। সুবহানাল্লাহ কও। বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। তো টিকিটের মধ্যে কি বিমানবালা খানা টানা এডি আসেনি? আসিল নি? এটা কাগজের টিকিট। এই বিশ্বের মানুষ বুঝলো না মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ ঠিক ভিডিও ফাইলের মতো পিডিএফ ফাইল করে দিছে জান্নাত। 1000 কোটি মানুষ বুঝলো না। এই মরার পর বুঝবো যে আয় হায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা ভিডিও গ্রন্থ দিয়ে গেছে, আমরা তো বুঝলাম না। যেভাবে ফেসবুকে লিঙ্ক টিপ দিলে ভিডিও হয়, ঠিক মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াত আমার কাছে লিঙ্কের মতো মনে হয়। আল্লাহর জাতে পাকের কসম এটা ভিডিওর মতো আমি দেখি। আল্লাহু আকবার কও। আর তোরা যুবকেরা সবটি ফেসবুকে ল্যাংড়া ল্যাংড়া ছবি চাস, মনে হয় যেন এটাই তোর জান্নাত। আল্লাহ নিজে কয় দুনিয়ার মায়া সার বান্দা আখেরাতের দিকে আয়, বিয়া আয় হড়াইও। তোর আব্বারে আদমের যেরকম বিয়েটা আয় হড়াইছি জান্নাতে, তোর মারে সহ। আর সোনাপুকুর এলাকার বিয়া হড়াইছে তোরে বাহার হুজুরে আর সাইদ আহমদ মোজাদ্দেদি হুজুরে। জান্নাতের বিয়াটা বান্দারে আয় হড়াইও, আয় আয় আয়। কিতা কইছ বুঝি ন? আয় হা আল্লাহরে থ্যাংক ইউ দিলি না জোরে জোরে সুবহানাল্লাহ কও। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে দেব। যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। ও যুবকেরা আসো আল্লাহর দিকে, আসো একামতে দ্বীনের কাজের দিকে, কোরআনের দিকে আসো। এই পৃথিবীতে নেট একদিন ছিল না, ভবিষ্যতে থাকবে না। এই নেটের উপরে অতি শীঘ্র আল্লাহর গজব নাজিল হবে। তোমরা কোরআনের ইন্টারনেটের দিকে আসো, তোমরা কোরআনের ভিডিওর দিকে আসো। মহান আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর জান্নাতের আয়োজন রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কি নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়ার আরো মজার মজার কয়েকটা কথা ছিল, বলবো। কয়েকটা প্রশ্ন এসেছে।